করছো? কেন ঝগড়া করছো বলো? না না, কোথায়, আমরা তো ফাইট আসলে না, তোমরা ফাইট করছো। কত জোরে চিৎকার করছিলে, বাইরে থেকে সব শোনা যাচ্ছিল। আর পাপাই, তুমি মামার উপর কেন রাগ করছো? কি হয়েছে আমাকে বলো। আর শোনা, এটা সত্যিকারের ফাইট নয়। সত্যিকারের নয় কি তো মিথ্যাকারের? ऐसे ही कोई इतना जोर जोर से चिल्लाते हैं क्या? हाँ, আরে এসে এমনি এমনি নয়, আসলে আমরা যে এই ঝগড়ার এফেক্ট কিভাবে আরু আর বিট্টুর উপর পড়ছে সেটা তো দেখতেই হবে। শোনো আরু, আমি কোনো দোষ করিনি। হ্যাঁ, তোমার পাপা শুধু শুধু আমার উপর রাগ করতে ঝগড়া করছে আমার সাথে। বাহ 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 বাহ, দারুণ দারুণ, অসাধারণ। এখন পুরোটা আমার ঘাড়ে ঠেলে দিলেন, তাই তো? আমার দোষ এখন সবকিছু? হ্যাঁ, সব আপনার দোষ। আপনি আমাকে শুধু সন্দেহ করেন। না না না, আপনি ভুল করেছেন, 100 বার ভুল করেছেন। আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আপনার ভুলটা। মামা পাপাই প্লিজ তোমরা ঝগড়া করো না প্লিজ, আমার আর ভালো লাগছে না। এই শুনুন, এক কথা বারবার বলবেন না কিন্তু আপনি। প্লিজ তোমরা ফাইট করো না, আমার ভালো লাগছে না। পিপিন বলে রাগ হলে শান্ত হয়ে বসে জোরে জোরে কাউন্টিং করতে হয়, তাহলে রাগ কমে যায়। তোমরাও কমিয়ে নাও। আমি বারবার ভুল বলছি, আমি বারবার ভুল বলছি। দরজা বন্ধ করে আপনারা কি কথা বলছিলেন বলুন। শুনুন, জি অফিসার, আরোহী আমাকে একটু আগে ইনফর্ম করলো যে অভিরূপ বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর লোকজনদের ও আগেই বলে দিয়েছে 4 নম্বর ট্যাঙ্কের মোড়ে চলে আসতে। ওর প্ল্যানটা হলো অ্যাডভোকেট মুখার্জি গাড়ি থেকে নামা মাত্রই ওনার মুখে কাপড় চাপা দিয়ে ওনাকে কিডন্যাপ করে নেওয়া। গ্রেট, এটাই তো চাই। এদিকে আমাদেরও জাল পাতার ব্যবস্থা হয়ে গেছে। ভালো করে প্ল্যানটা শুনে নিন। মিস্টার মুখার্জি, আজকের প্ল্যানটা কিন্তু আপনার উপর অনেকটা ডিপেন্ড করছে, তাই কোনো রকম প্যানিক করবেন না। আমি সব সময় আপনার সাথে আছি। মিস্টার রায়চৌধুরী, আমরা যে প্ল্যান করেছি সেইভাবেই কিন্তু আমরা এগোবো। কোনো পরিস্থিতিতেই আমাদের প্ল্যান কিন্তু চেঞ্জ হবে না। আজকে ওদের সব কটাকে ধরে এমন দাওয়াই দেব যে অভিরূপের সব প্ল্যান মাঠে মারা যাবে। বেস্ট অফ লাক অফিসার। অভিরূপদার লোকেশন এখানেই দেখাচ্ছে, কাছাকাছি কোথাও একটা আছে, আমরা ঠিক ধরে ফেলবো। দেখে শোনো সিমরান, আমাদের না একটা প্রপার লুকিয়ে থাকা জায়গা খুঁজতে হবে যাতে ওদের দেখতে না পায়, ঠিক আছে? দাদাভাইয়ের সাথে যোগাযোগটা কিন্তু হ্যাঁ, আমি তো দাদাভাইকে ফোন করে দেবো। তুমি চাপ নিও। এখানেই তো থাকা উচিত। সিমরান, অভিরূপ আজ যেন টার্গেট মিস না হয়, বুঝেছিস? আমার কথা মন দিয়ে শোন। অনি যেন কিছুভাবে জানতে না পারে যে আমি ওই রাইভাল কোম্পানির মালিক। হ্যাঁ, আমি কিন্তু বারবার তোদেরকে বলছি, বারবার বলছি, যদি অনি আর উকিলের মধ্যে দেখা হয়ে যায় আমি কিন্তু মুন্ডু কেটে রেখে দেবো ওদের, বুঝেছিস? বলছি, এটা কি আপনাদের ঠাকুরদাদার কেনা রাস্তা? যেভাবে হাঁটছেন দেখে চলতে পারেন না? এক্ষুনি কিছু একটা হয়ে গেল তো আমার ঘরে দোষ চাপাতেন। বাই দ্য ওয়ে, আপনারা কাকে ফলো করতে করতে এইভাবে একে বেঁকে হাঁটছিলেন বলুন তো? আরে শুনছেন? এই যে ম্যাডাম, যা বাবা, আশ্চর্য মহিলা, যত সব। সিমরান, এবার আপনাদের দেখে চলাফেরা করতে হবে। অভিরূপ দেখে ফেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে।
এখানে ফোর্স রেডি আছে। আমরা অভিরূপকে দেখতে পাচ্ছি, ও কিন্তু আপনাদের আসারই ওয়েট করছে। ওকে, আমরাও লোকেশনে পৌঁছাচ্ছি। বি প্রিপেয়ার্ড। হ্যালো মিস্টার রয় চৌধুরী, আমি আর সিমরান এসে গেছে। ওকে ওকে, বাট আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন প্লিজ। অভিরূপ যেন আপনাদেরকে দেখতে না পায়। মিস্টার সাগনিকও রেডি আছে। এতক্ষণে তো অ্যাডভোকেট মুখার্জি চলে আসার কথা। কি হচ্ছে নাকি এখানে? সাথে আমি কথা বলছি না। কি করছিস তোরা? কি করছিস তোরা এখানে? আনসার নেই। तुमने शराब पी रखी है आरोही? কি থ্রিলিং লাগছে, একেই বলে ক্লাইম্যাক্স। কাম ডাউন, লিসেন, তুই ভুলে বুঝছিস। এই তো পুরো ফ্যামিলি হাজির। তাহলে আজকে ফেসলাটা হয়ে যাক। হ্যাঁ, আমি ওনার টায়ার্ড হয়ে গেছি পিসিমণি। আচ্ছা ঠিক আছে, এই আদর্শ বৌমার অ্যাক্টিং করতে করতে আমিও টায়ার্ড। আমরা কথা বলছি তাই না অভিরূপ বাবু? ঠিক বলছি না? হ্যাঁ, অনেক দিন তো হলো মামনি, এবার ফিরে এসো না প্লিজ, নইলে কিন্তু তোমরা একটা দারুণ ড্রামা মিস করবে। ড্রামা? কেন, আবার কি হলো? ওই আরোহী নতুন করে আবার কোনো গন্ডগোল পাকালো নাকি? ওফ, মেয়েটা তো একবার অতিষ্ঠ করে মারছে। ট্রাস্ট মি রে দিমা, আমার না ওর জ্বালা এখন ও বাড়িতে আর পা দিতে ইচ্ছে করছে না। সেই জন্যই তো বলছি আজকে ড্রামাটা তোমাদের দেখতেই হবে। কেন বলো তো? কারণ আমার মনে হয় আজকেই আরোহীর এই বাড়িতে লাস্ট দিন। রিয়েলি বলছো? হ্যাঁ। ও মাই গড, তাহলে তো আসতেই হচ্ছে। অনেক কি হয়েছে বলতো? আরোহীর এরকম অবস্থা কি করে হলো? সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার এই আদরের বৌমাকে জিজ্ঞেস করো। আমাদের সবার অনুপস্থিতিতে কি নোংরামি করছে না দুজন? অনেক কি বলছিস? কি বলেন? আমি নোংরামি করেছি? বেশ করেছি, নোংরামি করেছি, বেশ করেছি, আবার করব। আমার লাইফ আমি যেমন খুশি এনজয় করবো, আর আপনি অভিরূপ বাবুর ওপর চোটপাট করছেন কেন? হ্যাঁ, আমার সম্পূর্ণ রাইট আছে আমাকে হেল্প করার। ঠিক বলছেন অভিরূপ বাবু? যার স্বামী সন্দেহবাতিক, প্রথম স্ত্রীকে ভুলতেই পারছে না, তার থেকে কি এক্সপেক্ট করবো? আর আমার জীবন আরে কাউকে তো অবলম্বন হিসাবে চাই, তাই না? আরোহী, কি হচ্ছে নাকি এসব? কি সব বলছো তুমি? ঠিক বলেছি, আরে ঠিক বলেছি পিসিমণি। আমার জ্ঞান চক্ষু খুলে গেছে, আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আরোহী, এই বেশি মানে ছেড়ে দে তো। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আই এম ওয়ার্নিং ইউ, ডোন্ট ক্রস ইউর লিমিট। অভিরূপ বাবু সবকিছু ক্যামেরা রেকর্ড করা আছে, চাপ দেবে না। আপনি এতটা নোংরা, ডোন্ট টাচ মি, এতটা নিচ আপনি। আমি ভেবেছিলাম আপনি একটা ভালো মানুষ, বাট আই ওয়াজ রং, আই ওয়াজ সো রং। আর তুই তোকে বলেছিলাম না আমার বউয়ের থেকে দূরে থাকতে? হ্যাঁ, বলিনি আমি তোকে? আমার বউয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি সেটা সহ্য করতে পারিনি, বলিনি আমি তোকে? তুই আমাকে ভুল বুঝছিস ভাই। I told you to stay away from her. বিট্টু, আরো চলো, এবার যেতে হবে। চলো 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 চলো। অনি ট্রাস্ট মি, আমি কিছুই করিনি, কিচ্ছু করিনি। যা করেছে ওই 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 আরোহী করেছে।
আমার গায়ে পড়ে ইচ্ছে করে আমাকে সব দুঃখের কথা শোনাচ্ছিল। আমি থামাতেই গেছিলাম, বিশ্বাস করো আমি থামাতেই গেছিলাম। তারপরে ভাবলাম যে ওকে বোঝাই, তারপরে তোর সাথে কথা বলে ম্যাটারটা সলভ করে নেবো। কিন্তু এত চালাক যে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিচ্ছে। কেন অভিরূপ বাবু, আপনার ঘাটটা কি এতটাই পলকা যে আমার দোষ দিলে মট করে ভেঙে যাবে? একটু আগেই তো বলছিলেন না আপনি আমায় কতটা ভালোবাসেন। এতটা ভালো তো আপনি রিদিমাকেও বাসেন। হোয়াট ননসেন্স! তুমি আমার নাম কেন জড়াচ্ছ এসবের মধ্যে? আমি না সতীন, উনি বলছিলেন যে আপনি নাকি কলেজ ওনাকে পাত্তাই দেননি, ওনাকে পাত্তা না দিয়ে আপনি মিস্টার রয় চৌধুরীকে বিয়ে করে নিয়েছেন। এই লাভ স্টোরিটাই শুনছিলাম। হ্যাঁ, আবার মিথ্যে বলছে অনি। ওর মতন মেয়ে না খুব লোভী আর মিথ্যেবাদী হয়। আমি তোকে বলছি ও না নিজের ফায়দার জন্য অন্য পুরুষের ঘাড়ে উঠে পড়তে পারে। তুই আমার কথা শোন।